ডেলিভারির সময় যত এগিয়ে আসছে তত যেন বেশি সমস্যা হচ্ছে শরীরের মধ্যে। তাই কালকেই আবার চলে গেছিলাম আরামবাগ। তো কেন গিয়েছিলাম, কিসের জন্য গেছিলাম, সবটাই এই ব্লগের মাধ্যমেই জানাবো। তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো আমার শরীরটা আবার একটু খারাপ হতে, তাই আমাকে আরামবাগ যেতে হয়েছে। তো সেজন্যই সকাল সকাল চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আরামবাগ যাওয়ার উদ্দেশ্যে। তো আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার মা, দিদিমা দুজনেই যাচ্ছে। তো তার সঙ্গে আমার একটা পিসিমণিও যাচ্ছে, কারণ ওই পিসিমণিও ওখানে ডাক্তার দেখাবে, সেই কারণে একসঙ্গেই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো চলো যাওয়া যাক। আর দেখো, আমি বেরোতে লেট করছিলাম বলে মা আর পিসিমণি আগে গিয়ে দাঁড়িয়েছিল রাস্তায়। আর আমাদের গাড়ি রিজার্ভ করা হয়নি, কারণ রোডে গাড়ি থাকে, তো ওই রোডের গাড়িতেই যাব বলে সিদ্ধান্ত করেছিলাম। তো দেখো গাড়ি চলেও এসেছিলো, তো সেই গাড়িতে করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু রোডের গাড়ি, তো পার্সোনালভাবে তো আর আমরা একা যেতে পারি না, তো তার সঙ্গে আরও দুটো ওখানে রাস্তাতে কাকিমা উঠেছিল, তো তারাও ছিল ওই গাড়ির মধ্যে। তো ফাইনালি চলে এসেছিলাম। আমাদের যেহেতু হসপিটালে ডাক্তার দেখানো হবে, তো আমাদেরকে হসপিটাল মোড়েই নামতে হবে, সেই জন্য আমরা হসপিটাল মোড়েই নেমেছিলাম। আর কারা কারা আরামবাগ চেনো বা আরামবাগ এসেছো, তো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার আগের ব্লগ ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে যে হসপিটাল মোড়ে নেমে একটু হেঁটে যেতে হবে, তবে আমরা হসপিটালটা পাবো। তো সেই জন্য আমরা গাড়ি থেকে নেমেই হাঁটতে শুরু করে দিয়েছিলাম। তো বেশি দূর না, যেহেতু একটুখানি গেলেই আমরা হসপিটাল পেয়ে যাব, সেই জন্য হেঁটেই যাচ্ছিলাম। আর দেখো এত পরিমাণে টিকিট কাউন্টারে ভিড় হয়েছে, কি বলবো। এর আগের দিন যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, তোমরা দেখেছো, কিন্তু আজ দেখো এত পরিমাণে লাইন, কি বলবো, প্রচুর লাইন। তো সেই জন্য মা আর পিসিমণি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছিল, আর আমি আর আমার দিদিমা বসেছিলাম, যেহেতু আমি দাঁড়িয়ে টিকিট কাটতে পারবো না এই অবস্থায়, সেই জন্য। তো ফাইনালি টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই টিকিটটা নিয়ে চলে যাচ্ছি যেখানে ডাক্তাররা চেম্বার করবেন সেখানে, কারণ টিকিট কাটা হয় অন্য একটা জায়গায় আর ডাক্তাররা চেম্বার করেন আর একটা জায়গায়। তো সেই বিল্ডিংয়েই এখন যাচ্ছি। তো চলো, যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তাদেরকে তো দেখাতেই হবে। ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ বড়, ওইখানেই হচ্ছে সমস্ত ডাক্তাররা চেম্বার করেন। আর টিকিট তো যেখানে কাটা হচ্ছিলো শুধুমাত্র ওখানে টিকিট কাটানোই হয়, ওখানে আর কিছু হয় না। তারপর সোজা লিফটে করে একদম চলে এলাম দোতলায়, কারণ এর আগে আমরা এসে দেখে গেছি ডাক্তারবাবু কোথায় বসেন, তাই আর বেশি খোঁজাখুঁজি করতে হলো না। তো ডাইরেক্ট চলে এলাম সেখানেই, একদম যেখানে ডাক্তারবাবু চেম্বার করছেন সেখানে। তো এসে দেখি এত পরিমাণে এখানেও ভিড়, কি বলবো, এত ভিড় হবে ভাবতেই পারিনি যে এত সকালে এত ভিড় হয়ে যাবে। তবু আমরা 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম ওখানে, তার আগে থেকে এত ভিড়। আর ডাক্তারবাবু যেহেতু 10টা সাড়ে 10টায় বসেন আমরা এটাই জানি, কিন্তু সেদিন হচ্ছে ডাক্তারবাবু একটু সকাল করেই চলে এসেছিলেন। আর আমাদের যেহেতু প্রেগনেন্সি অবস্থায়, তো তার আগে ওয়েট, প্রেশার এগুলো মাপতে হয়, সেই জন্য আমি ডাইরেক্ট ওখানে প্রেশারটা, ওয়েটটা মাপিয়ে নিচ্ছিলাম। তারপরেই কিন্তু ডাক্তারবাবু দেখবেন, আগে ওইগুলো মাস্ট, ওগুলো করতেই হবে, না হলে আবার ফিরিয়ে দেবে। সেই জন্য আগে আমি ওখানে প্রেশারটা আর ওয়েটটা চেক করিয়ে নিলাম, করিয়ে নিয়ে চলে গেলাম সোজা ডাক্তার দেখানোর লাইনে, যেখানে চেক আপ করা হবে সেই লাইনে। অলরেডি মা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তাই বেশি দেরি হয়নি। তো চেক আপ করানোর সময় তো আর ভিডিও করতে পারবো না, তাই সেই ভিডিও কিছু দিতে পারলাম না। তো চেক আপ করানোর পর ডাইরেক্ট চলে গেলাম যেখানে মেডিসিন দেওয়া হচ্ছে সেখানে। তো সেখানে গিয়েও দেখি প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো তবু তো এখন একটু অল্প, যত বেলা যাবে তত নাকি আরও ভিড় হয়, সবাই বলা কওয়া করছে, যেটা শুনতে পাচ্ছি। তো আমরা যেহেতু 3-4 জন মিলে গেছিলাম, তাই আমাদের অসুবিধে কিছু হয়নি, প্রত্যেকেই এক একটা লাইনে দাঁড়িয়েছিল, তাই তাড়াতাড়িও হয়ে গেছিলো। তারপর ওখান থেকে একটা টোটো গাড়ি ধরে সবাই মিলে বাড়ি চলে আসি। তো বাড়ি আসার পর শরীরটা খুবই খারাপ লাগছিলো, যেহেতু অতখানা রাস্তা জার্নি করে যাওয়া আসা, তাই ভিডিওটা সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারিনি, আজকে পোস্ট করলাম। আর ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু এটাই বললেন যে ভয়ের কোনো কারণ নেই, এই সময় এগুলো একটু আধটু হয়, তো সহ্য করতে হবে, মা হতে গেলে তো সহ্য করতেই হবে। প্রেগনেন্সি অবস্থায় যে সমস্যাগুলো দেখা দেয় সেইগুলোই আমার মধ্যে দেখা দিচ্ছিলো, তাই ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। তো চলো, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা।